আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রত্যেকে নিজ নিজ মোবাইল থেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিক্যান্ট ভেরিফিকেশন। কিভাবে প্রথমে আমরা স্টেপ 1-এ যাব। প্রথমে আমাদেরকে পেজ পূরণ করতে হবে। ওখানে 17তম এবং 18তম উভয়টা লিখে থাকবে। আপনি সিলেক্ট করবেন 18তম। তারপরে রোল লিখে থাকবে। আপনি আপনার নিজস্ব যে রোল নাম্বারটি আছে ওই রোল নাম্বারটি পূরণ করবেন। তারপরে 3 নম্বরে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ যেটি আছে, অর্থাৎ সার্টিফিকেট এনআইডি কার্ডের মধ্যে আপনার যে কী আছে অর্থাৎ ডেট অফ বার্থ আছে। তবে লিখার সময় প্রথমে আপনাকে তারিখ লিখতে হবে। তারিখ লিখার পরে আপনি হাইফেন দিবেন, তারপর হচ্ছে এরপরে মাস দিবেন, তারপর হাইফেন, এরপরে আবার সাল দিবেন। এভাবে দিবেন, অবলিক যেন আমরা ব্যবহার না করি। এরপর আমরা স্টেপ 1-এ যাব, অর্থাৎ মোট 8টি স্টেপে আবেদন কপিটা পরিপূর্ণ করতে হবে। দেখুন স্টেপ 1-এর মধ্যে কী করতে হবে। 1 নাম্বার নিজের নাম লিখতে হবে, নেম, নিজ নাম আপনি লিখে দিবেন। তারপরে ফাদার্স নেম, প্রত্যেকে পিতার নাম, অর্থাৎ যেটা এই সনদের মধ্যে এবং এনআইডি কার্ডের মধ্যে যেটি আছে মিলামিল রেখে আপনাকে পিতার নাম লিখতে হবে। মাদার্স নেম, এরপরে মাতার নাম নিজের এনআইডি কার্ড এবং যেই সার্টিফিকেটের মধ্যে যেভাবে আছে ওভাবে মিলামিল রেখে আপনাকে লিখতে হবে। জেন্ডারের জায়গার মধ্যে লিঙ্গ, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে জন্ম তারিখ আপনি ওই যেটি বলেছি এই সার্টিফিকেট এবং এনআইডি কার্ডের সাথে মিলামিল রেখে আপনি কী করবেন, পূরণ করবেন, যেন বিন্দুমাত্র ভুল না হয়, খুবই সেন্সিটিভ। এরপরে ন্যাশনালিটি, জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, এটি অবশ্যই লিখবেন। আপনি ওখানে সিলেক্ট করে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা কী। বৈবাহিক অবস্থা আপনি মেরিট হলে মেরিট দিবেন, আনমেরিট হলে আনমেরিট দিবেন। তারপরে হচ্ছে রিলিজিয়ন, যে ধর্ম এই জায়গার মধ্যে আপনি ইসলাম হলে ইসলাম দিবেন। ভিন্ন ধর্মাবলম্বী হলে যে বিভিন্ন অপশনগুলো রয়েছে সে অনুযায়ী আমরা কী করব, পূরণ করব। আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, তো এর মধ্যে আমরা এনআইডি কার্ড দেব। এনআইডি কার্ডের পরিবর্তে ওখানে আরও 2-3টা অপশন আছে, পাসপোর্ট, এভাবে যেগুলো আছে সেগুলো থেকে আমরা দেখে আইডেন্টিফিকেশন ডকুমেন্টের মধ্যে 3টা অপশন দেখে যার যেটি আছে সেটি আমরা পূরণ করব। তবে এনআইডি কার্ড হলে সেটি ভালো হয়। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন নম্বর, অর্থাৎ এনআইডি কার্ডের মধ্যে যে নাম্বার আছে ওই নাম্বারটি আপনি, এনআইডি কার্ডের যে একটা আইডি নাম্বার আছে ওই আইডি নাম্বারটা আপনি ওখানে দিবেন। স্টেপ 2 হচ্ছে মোবাইল নাম্বার, যে আপনার মোবাইল নাম্বার যেটা আছে, আপনার সচল একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। যে এনআইডি দিয়ে আপনি মোবাইল নাম্বারটি বা সিমটি নিয়েছেন ওই সিমের নাম্বার দিতে হবে। তারপরে ইমেল হচ্ছে আপনার একটি সচল ইমেল দিতে হবে, যে কোনো ইমেল দিলে হবে না, আপনি যে ইমেল ব্যবহার করেন এরকম একটা সচল ইমেল দিতে হবে। আর যদি আপনার না থাকে তাহলে আপনাকে করে দিতে হবে, নতুন করে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, যাদের ভিন্ন আছে তারা ভিন্নগুলো পূরণ করব। প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে ডিটেইল অ্যাড্রেস, অর্থাৎ যে ঠিকানা সম্পর্কে বিস্তারিত কী কী লিখতে হবে, ওখানে একটা বক্স থাকবে। ওই বক্সের মধ্যে ভিলেজ, গ্রাম আপনি প্রথমে দিবেন, তারপরে পোস্ট অফিস আপনি দিবেন, তারপরে রোড নাম্বার, তারপরে বাসা নাম্বার, এ ধরনের বিষয় থাকলে সেগুলো আপনি ওখানে ভরাট করবেন। তারপরে হচ্ছে আপনি এরপরে ডিস্ট্রিক্ট থাকবে, অর্থাৎ জেলার জায়গার মধ্যে আপনি চিটাগং লিখে দিবেন। তারপরে হচ্ছে থানার জায়গার মধ্যে থানা লিখে দিবেন। তারপরে হচ্ছে যে প্রত্যেকে নিজ থানা লিখার পরে পোস্টকোড অর্থাৎ এনআইডি কার্ডের মধ্যে যে পোস্টকোড আছে ওই পোস্টকোড লিখে দিতে হবে। তারপরে না লিখলেও চলবে, তবে পোস্টকোড যেহেতু এনআইডি কার্ডের মধ্যে আছে দিলে সমস্যা নেই। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, হুবহু প্রেজেন্ট অ্যাড্রেসের মতো। স্টেপ 3-তে আমরা কী করব, দেখব যে ডিভিশন কি, আমাদের বিভাগ কি, চট্টগ্রাম, এটা আমরা পূরণ করব। ডিস্ট্রিক্ট, জেলা পূরণ করব, আবার থানা আমরা কী করব, পূরণ করব। তারপর হচ্ছে স্টেপ 4 হচ্ছে অর্থাৎ ধাপ নাম্বার 4, এখানে আমরা কী করব, অ্যাপ্লিক্যান্ট সাবজেক্ট আপনার যেটা আছে এটা আবেদন কপিতে যে আপনার সাবজেক্ট নাম্বার কত
সেটা আপনি নির্ধারণ করে দিবেন, মিলিয়ে নেবেন। অপশনগুলো হচ্ছে অল অথরিটিস, অল লেভেলস, অল পোস্টস, অল পোস্ট ক্যাটাগরিজ, এভাবে আসবে। অল ডিস্ট্রিক্টস, থানা, এভাবে এগুলো লিখে থাকবে। তো আপনি ওখানে এগুলো বের করার জন্য যে অল ডিস্ট্রিক্টস, তারপরে জেলা, যে জেলাগুলো আছে ওখান থেকে আপনার জেলা আপনি কী করবেন, বাছাই করবেন। তারপর হচ্ছে পোস্ট ক্যাটাগরি, তারপরে ওখান থেকে অল লেভেলটা সিলেক্ট করে দিবেন, তারপর সার্চ করবেন, চলে আসবে। অর্থাৎ এই জায়গার মধ্যে আপনাকে খুবই সতর্কতার সাথে পূরণ করতে হবে, কারণ আপনি যদি একটু ভুল করেন তাহলে কিন্তু হবে না। এবং আপনি বাছাই করার ক্ষেত্রে আপনার যেটা পছন্দ, ওই পছন্দকে আপনি আগে রাখবেন। ওই আগে রাখার ক্ষেত্রেই, আগে রাখা অনুযায়ী আপনার কী হবে, জব হবে। তারপরে স্টেপ নাম্বার 6, স্টেপ নাম্বার 6 এর মধ্যে অর্থাৎ 40টি আবেদন করতে পারবো আমরা এখানে। স্টেপ নাম্বার 4-এ 40টি আবেদন করার পরে আপনি যদি আরও বেশি দিতে চান, আপনার মনে হয় যে আপনি 40টির মধ্যে আপনি টিকবেন না, আপনার আত্মবিশ্বাস কম, আপনি আরও বেশি দিতে চান, তাহলে এক্ষেত্রে আপনি স্টেপ 6-এর মধ্যে ইয়েস দিবেন, আই এগ্রি, আমি একমত, অর্থাৎ আমি এগুলোতে একমত আছি 40টার বাইরে দেওয়ার ক্ষেত্রে। আর যদি আপনি দিতে না চান তাহলে নো দিবেন আপনি, গেল। এরপর আপনি ফার্স্ট প্রেফারেন্স যেটা আছে সেটা হলো যে ওখানে টেকনিক্যাল বা অপশন থাকবে, যেটি হবে ওটাই দিবেন। মাদ্রাসাওয়ালারা যেটা দিতে হয় সেটাই দিবেন, এবং স্কুলওয়ালারা যারা যেটি দেওয়া দরকার সেটি দিবে। তারপর স্টেপ 7 হচ্ছে যে স্টেপ 7-এর মধ্যে পটু, অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ পটু ব্যবহার করবে, অর্থাৎ ছবি দিবে। নির্ধারিত যে সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে যে কত পিক্সেল দেওয়া আছে, 300x300, সিগনেচার হচ্ছে 300x80, যেটা দেওয়া আছে সেই আলোকে সিগনেচার কী করতে হবে, দিতে হবে। তারপরে এরপরে ডিক্লারেশনে একটা টিক চিহ্ন আসবে, ওই টিক চিহ্ন দিয়ে আপনি কী করবেন, টিক চিহ্নতে আপনি কী করবেন, অর্থাৎ ওটা টিক চিহ্ন দিবেন, ওই খালি জায়গার মধ্যে আপনি টিক চিহ্ন দিবেন। এরপরে নেক্সট। তারপরে স্টেপস 8 নাম্বার ধাপ হলো প্রিভিউ। আপনি যতগুলো এই 7টা ধাপের মধ্যে যা যা আপনি পূরণ করেছেন সবগুলো ওখানে দেখাবে, এবং ফাইনাল সাবমিশন এর আগে যা ভুল হয়ে যায় তা আপনি সংশোধন করে নেবেন। ফাইনাল সাবমিশনের আগে যদি আপনি কিছু না দেখেন বা ভুল হয়, সেটা ফাইনাল সাবমিশনের পরে আর আপনি কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আপনি পারবেন না, তখন আপনার ভুল হয়ে যাবে, আপনার জব না হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এর জন্য সবগুলো ফাইনাল সাবমিশন দেওয়ার আগে পরিপূর্ণ দেখে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিও দ্বারা উপকৃত হলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।